এই ভিডিওটি দেখুন, সুন্দর একটি ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি অবশ্যই আপনার উপকারে আসবে এবং ভালো লাগবে। এটা আমরা কিভাবে পাট পাতা দিয়ে সারা বছরের জন্য শাক তৈরি করে রাখি। এটা সারা বছরই এভাবে পাট পাতা দিয়ে শাক রান্না করা যাবে। দেখুন, আমরা পাট পাতাগুলো তুলতেছি। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখুন। দেখেন, এখানে পাটের পাতা তোলা হচ্ছে পাট খেতে। ভিডিওটি দেখুন এবং গ্রামের দৃশ্য অনেক ভালো লাগার মতো। সারা বছরের জন্য তৈরি করে ঘরে রাখবেন। আপনার যখন ইচ্ছা তখন রান্না করবেন। কিভাবে শাক রান্না করবেন, কিভাবে রান্না করলে আপনার ভালো লাগবে, সেগুলো এই ভিডিও থেকে দেখে নিন। দেখে আপনারা এভাবে পাট পাতা দিয়ে শাক তৈরি করে রেখে সারা বছরই খাবেন। বেছে বেছে ভালো ভালো পাতা তুলতে হবে, যে পাতাগুলা কোনো ময়লা বা পোকা বা কোনো সমস্যা নেই। ভালো পাতা দেখে তুলতে হবে, কারণ এগুলা তো খাইতে হবে, এজন্য আপনারা দেখে তুলবেন। দেখেন, পাট পাতা আমরা অনেকগুলা তুলে নিয়ে আসছি। এখন দেখেন কিভাবে কাটতে হয়। একদম ছোট ছোট করে এভাবে কেটে নিতে হবে। দেখেন, আমরা পাতাগুলা গুছিয়ে নিতেছি, হাতে সবগুলো গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু কাটলে সুন্দর হবে এবং পাতার যে ডাঁটিগুলো আছে এইগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে। দেখেন, এখন এই পাতার ডাঁটিগুলা আমরা বাদ রেখে তারপরে কিন্তু পাতাগুলা কেটে বুচুরি করতেছি। এটা রোদ্রে শুকাতে হবে, একদম মচমচা করে শুকিয়ে নেবেন। আপনারা নিজেরাই পারবেন এভাবে সারা বছরের শাক তৈরি করে নিতে। দেখেন, আমরা শুকাইতেছি, এভাবে সরিয়ে শুকাইতে দিবেন। দেখেন, শুকানো প্রায় হয়ে গেছে। আমরা যেগুলা দিয়েছি এখানে কিন্তু মোটামুটি অনেক সময় লাগবে শুকাইতে। আপনারা শুকাইতে দিয়ে মাঝে মাঝে নেড়ে দিবেন, এগুলা উল্টাই দিবেন, আপনার শুকিয়ে যাবে। দেখেন, একদম শুকিয়ে যাচ্ছে। এখন আমরা কিন্তু অনেকক্ষণ পরে এটা শুকাইলাম, শুকানো হয়ে গেছে। এখন আমরা এটা রান্না করব। দেখেন, শুকানো পাট পাতা কীভাবে রান্না করার জন্য একটু সময় ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে, এটা একটু ভিজিয়ে এভাবে ধুয়ে নেবেন। একবার ধুয়ে নিলেও হবে। দেখেন, এখানে আপনাদের পেঁয়াজ, তারপরে রসুন, লবণ, শুকনো মরিচ এইসব দিয়ে এটারে ভাজতে হবে। দেখেন, এখানে রসুন আর পেঁয়াজ বুজুরিগুলো দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে এটা ভাজা করা হচ্ছে। এটার সাথে কিন্তু শুকনো মরিচও দেওয়া হয়। দেখেন, শুকনো মরিচও কিন্তু বুজুরি করে দেওয়া হয়েছে। দেখেন, শুকনো মরিচ, তারপরে পেঁয়াজ, রসুন এগুলা দিয়ে চুলার জালটা একটু কমিয়ে রাখতে হবে, মানে আস্তে আস্তে তাপ দিতে হবে। আস্তে আস্তে তাপ দিলে পেঁয়াজ রসুন যখন ভাজা হয়ে যাবে, আপনারা যেভাবে শাক রান্না করেন এরকমই ভাজা হয়ে গেলে কিন্তু এটা কাঁচামরিচ না দিয়ে আপনারা শুকনো মরিচ দিবেন। শুকনো মরিচ দিলে অনেক স্বাদ লাগবে। দেখেন, শুকনো পাট পাতাগুলা কিন্তু আমরা পানির থেকে ধুয়ে নিয়ে তারপরে এখানে দিয়েছি। এখন কিন্তু এটা পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, লবণ, তেল এগুলোর সাথে কিন্তু ভাজি হয়ে যাচ্ছে। এটা ভাজার পর একদম মচমচা করে কিন্তু ভাজতে হবে। চুলার জাল কম রেখে আস্তে আস্তে মচমচা করে ভাজবেন। ভাজিটা মচমচা হয়ে গেলে তারপরে এটা খাবেন, দেখবেন অনেক স্বাদ লাগবে। আমার ভিডিও কিন্তু শেষ পর্যায়ে, ভাজাও কিন্তু হয়ে গেছে প্রায়। এভাবে অল্প করে রান্না করবেন, সারা বছর খেতে পারবেন। এই শাকগুলো আর নষ্ট হবে না। দেখেন, আমরা এখন ভাতের সাথে খাইতেছি। এটা গরম ভাতের সাথে খাইলে আপনারা বেশি স্বাদ পাবেন। এটা কিন্তু অনেক স্বাদ। এরকম আপনারা তৈরি করে খেয়ে দেখুন, অনেক স্বাদ পাবেন।
ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, শেয়ার করে পাশে থাকুন।